অনিয়মের মধ্য দিয়েই শুরু যার চাকরি, শেষটাও হয়েছে দুর্নীতির কালো ছায়ায়। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের এলজিইডি সদ্য সাবেক প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে উঠেছে অভিযোগ ও বদলি বাণিজ্যের গুরুতর অভিযোগ। অবসরে যাওয়ার মাত্র কয়েকদিন আগে সর্বোচ্চ গোপনীয়তায় তিনি প্রায় 7 কোটি টাকার অবৈধ লেনদেন করেছে বলে জানা গেছে। পুরো ঘটনাটি এখন এলজিইডি ও প্রশাসন মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। 3 নভেম্বর রুটিন দায়িত্বে মাত্র 27 দিনের জন্য এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পান জাবেদ করিম। তবে দায়িত্ব নেওয়ার পর তিনি তেমন সক্রিয় ছিলেন না বলে জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। নিয়মিত অফিসে উপস্থিত থাকলেও খুব কমই ফাইলে সই করতেন তিনি। বেশিরভাগ সময় নীরব থাকতেন এবং প্রায় প্রতিদিনই যেতেন মন্ত্রণালয়ে। হঠাৎ করে 26 নভেম্বর তিনি তৎপর হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে সেদিন তিনি চুপিসারে এলজিইডির 7ম তলায় তার পুরনো কার্যালয়ে গিয়ে ব্যাপক নিয়োগ ও বদলি প্রক্রিয়া সম্পূর্ণ করেন। এতে সহায়তা করেন প্রশাসন শাখার সিনিয়র সহকারী প্রকৌশলী শাকিল আহমেদ। নানা পদের সহকারী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীদের বদলি ও পদায়নের পাশাপাশি রুরাল ট্রান্সপোর্ট আপগ্রেডেশন প্রজেক্ট RUTDP এর প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় ফারুক আহমেদকে। বিশ্বস্ত সূত্র বলছে, এসব নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে কমপক্ষে 7 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এমনকি নিজের জেলা নোয়াখালী সড়ক সংস্কারের নামে 50 থেকে 60 কোটি টাকার বিশেষ বরাদ্দও দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে রুটিন দায়িত্ব থাকা একজন প্রধান প্রকৌশলীর এসব সিদ্ধান্ত নেওয়ার কোনো আইনগত এখতিয়ার আছে কিনা সে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরগুলো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। জাবেদ করিমের অতীত প্রশ্নবিদ্ধ। কুয়েট থেকে বিসিএস পরীক্ষার ফল প্রকাশের আগে তিনি এলজিইডিতে সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পান, যা তৎকালীন বিধিমালার সরাসরি লঙ্ঘন। পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দ্রুত পদোন্নতি ও গুরুত্বপূর্ণ দায়িত্বে বসেন। 2001 সালে মাত্র জুনিয়র সহকারী প্রকৌশলী হয়েও প্রশাসনিক নিয়ম ভেঙে লক্ষ্মীপুর জেলার নির্বাহী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় তাকে। তৎকালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠতা ব্যবহার করে টেন্ডার ও উন্নয়ন প্রকল্পে 100 কোটি টাকার অনিয়মের অভিযোগ রয়েছে। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগ উঠলে তাকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক অবস্থান বদলে ফেলার ঘটনাও এসেছে আলোচনায়। শেষ সময় এসে আবারও নিয়োগ বাণিজ্য, প্রকল্প বন্টনে অনিয়ম এবং অর্থ পাচারের মতো ভয়াবহ অভিযোগের মুখে পড়েছেন এই কর্মকর্তা। তবে এ বিষয়ে জানতে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রকল্প পরিচালক ফারুক আহমেদ ও সাবেক প্রধান প্রকৌশলী জাবেদ করিমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কোনো সাড়া দেননি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।